আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমি এখন আছি আমাদের দক্ষিণবঙ্গের, যাচ্ছি হচ্ছে রাঙাবালি, যেখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি লন্ডন থেকে কালকে আসছি, এসেই আমি রাঙাবালির দিকে, আমাদের বরিশালের সাইডে রাঙাবালির দিকে যাচ্ছি। ওখানে অনেক ঘর বাড়ি, অনেক মানুষের খুব কষ্ট হয়েছে ওখানে, এবং দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গায় ঘর বাড়ি, গরু, যার খামার ছিল, এগুলো সব পানিতে, বন্যায় সব কিছু কিন্তু ধ্বংস হয়ে গেছে। আমি তৌহিদ আফ্রিদি সবসময় বলি, এই দেশের মানুষের জন্য কাজ করব, এই দেশের মানুষের জন্য কাজ করব। যখনই আমার দেশের বিপদ হবে আমি সবসময় থাকবো। আজকে আমি এবং আমার এখানে আমার টিমের সবাই আছে, এখানে জুনায়েদ আছে, এখানে আমাদের যে মাই টিভির প্রতিনিধি যারা এখানে দিনরাত কষ্ট করে নিউজ দিচ্ছে, এখানে আমার কাছের মানুষরা, সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে সেই প্লেসটার নাম কি জানি ভাই? রাঙাবালি। এটা হচ্ছে আমাদের বরিশালের একদম শেষ মাথায়, রাইট? একদম শেষ মাথায়। ওইখানে ঝড় প্রচন্ড পরিমাণে এফেক্ট করছে। আপনারা হয়তোবা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমি একটু দেরি হয়ে গেছে। আমি যখন লন্ডনে ছিলাম, আমার টিম এই দক্ষিণ অঞ্চলে কিন্তু প্রাণ পাঠিয়েছে, বিভিন্ন জিনিস এই দক্ষিণ অঞ্চলে পাঠিয়েছে, কিন্তু আমি আসতে পারিনি। আমি অনেক চেষ্টা করছি, ওই সময় টিকিট পাচ্ছিলাম না, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। বাট আমি দেশে আসার সাথে সাথে আমি ওখানে যাচ্ছি, এবং ওইখানের মানুষের কি অবস্থা, তাদের কি কি প্রয়োজন, ইনশাল্লাহ আমি তাদের পাশে থাকবো। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে সবসময় ২০ মিনিট চলে হলেও আপনাদেরকে সবসময় সেবা করতে পারি এই দেশের মানুষের। এটাই আমাদের আসল চিন্তা ধারণা, এটাই আমার পাওয়া, এটা আমার ভালো লাগে। আমি করতে থাকবো, যত দেশের প্রবলেম হোক, যেইখানে হোক আমি চলে যাবো সেইখানে। আমি মাত্র ১৭ ঘন্টা ফ্লাইট নিয়ে মাত্র ৮ ঘন্টা ঘুমিয়ে আমি এখন এই বোটের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি শুধু, এটা কি নদী? আগুনমুখা। হ্যাঁ, রনি ভাই এখন আমাদেরকে বোটে করে নিয়ে যাচ্ছে, যেখানে যাচ্ছি এটা একটা চর এরিয়া। ওখানে কোনো গাড়ি বা কোনো কিছু যায় না, যেতে হইলে ৪৫ মিনিট থেকে ৩০ মিনিট এরকমই ডিস্টেন্সে যেতে হয়, শুধুমাত্র বোটের মাধ্যমে, নাহলে স্পিড বোট বা নৌকা বন্ধ মাধ্যমে। আমি যদি এত দেখেন পানি কত পর্যন্ত উঠছে, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ বন্যা এই দক্ষিণ অঞ্চলে হয়েছে। এবং জুনায়েদ, পটুয়াখালীর অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পটুয়াখালী এসে অনেক সহযোগিতা করছে, সরকার পাশে ছিল, এবং বাংলাদেশের মানুষ, জনগণও কিন্তু এবার অনেক পাশে ছিল, তাই না? পটুয়াখালীর কি অবস্থা ছিল? পটুয়াখালীর অবস্থা তো প্রথম দিকে খারাপ ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আপাতত রিকভার হচ্ছে। কিন্তু চরাঞ্চলগুলোয় তো আসলে প্রতি বছর দেখা যায় সিলেট বা চট্টগ্রামে মানুষজন আসে, কিন্তু পটুয়াখালীতে আসলে কেউ সেরকম তাকায় নাই। একমাত্র তুমিই তাকাইছো, এবং বলার পর সাথে মানে লন্ডনে ছিল, না হলে হয়তো আগেই রিকভার হইতে পারতো। তো আজকে চলে আসছে, এই জন্য আশা করি সবাই খুশি। এবং মাননীয় প্রধানমন্ত্রী এসে কিন্তু কলাপাড়া এরিয়াটা ঘুরে দেখছে এবং ওখানে যথেষ্ট হেল্প করছে। চরাঞ্চলে আসলে আসার সুযোগ হয় না, তেমন কোনো মানুষ আসে নাই। আমি প্রথমত বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিই। আমি ধন্যবাদ, আমাকে কেউ ভাববেন না যে আমি কোনো পক্ষে কথা বলতেছি। আমি ধন্যবাদ, যখন ভালো কাজ দেখবো আমি ধন্যবাদ দেবো, আমি কোনো খারাপ কাজ দিব আমি সমালোচনা করবো। আমি ওই মানুষ, আমি হচ্ছে জনগণের, মানে আপনাদের কথা বলারই দায়িত্ব হচ্ছে আমি বিশ্বাস করি যে আমার প্রত্যেকটা দর্শক যারা দেখছেন, আপনাদের কথা, আপনাদেরই যেই কথা আপনারা বলতে চান, সেটা আমার মাধ্যম হয়েই কোথাও না কোথাও যায়। তো আমি প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা কথাই বলবো, আমি ওখানে যে আমি পরিস্থিতি দেখাবো, আপনারা যারা যারা সহযোগিতা করতে চান, দেখেন আমি কখনো লাইভে এসে বলি নাই যে আমাকে টাকা পাঠান, আমি কখনো কাউকে বলি নাই যে আপনি আমাকে টাকা দেন। আমার যারা পরিচিত মানুষ আছে তাদেরকে বলছি যে আসেন একটা বাসা বানাই দিই, আসেন তাদের পাশে দাঁড়াই। আমি কখনো লাইভে এসে টাকা চাইনি, আমার দরকার নাই। যেদিন আল্লাহ, উপর আল্লাহ যেদিন আমাকে মাটির সাথে ঠেকাই দিবে, ওই দিন আমি আমার বাবার কাছে যাব। আমার বাবা যদি না দিতে পারে, তাহলে আমি আমার যত পরিবার আছে সেই পরিবারের কাছে যাব। কিন্তু আমি যদি কখনো বিপদে পড়ি, আপনারা আমার পাশে থাকেন, আমি এটাই চাই। ইনশাল্লাহ আমরা যাই, যে প্রত্যেকটা পরিস্থিতি দেখি কি অবস্থা না অবস্থা, কি করা যায় তাদের জন্য, সেই বিষয়টা আমরা দেখবো। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী লাইভে। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, যাতে আমরা সুস্থভাবে সুস্থ
সুস্থভাবে এবং তাদের যাতে আমরা উপকার করতে পারি। আল্লাহর কাছে দোয়া করেন, এত বাজে একটা সিচুয়েশন যাওয়ার পরও আমরা যেভাবে ট্যাকেল দিতে পারছি। প্রত্যেকবার যখন বড় বড় ঘূর্ণিঝড় হয় তখন কিন্তু আমাদের দক্ষিণ অঞ্চলের উপর থেকে যায়, এটা কিন্তু আপনারা জানেন অনেকে, আবার অনেকে জানেন না। প্রত্যেকবার যত বড় বড় ঘূর্ণিঝড় হয় তখন আমাদের দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে যায়। প্রত্যেকবার যখন আমাদের অন্য আমি কোনো দেশের নাম নিব না, কোনো দেশে পানি ছাড়লে সে আমাদের সিলেটের উপর থেকে চলে যায়। তো এই জিনিসটা আমাদের টুডে অর টুমরো এইটাকে আমরা সরকার বলেন আমরা সবাই মিলে এই জিনিসটাকে আমাদের আটকাইতে হবে। তো আমি ছোট মানুষ হিসেবে আমি যাচ্ছি আপনাদেরই প্রতিনিধি হয়ে যাচ্ছি আমি। ইনশাল্লাহ